নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিন্দুর এবং এই অপারেশন সিন্দুর পাকিস্তান অর্থাৎ ইসলামাবাদের কিন্তু এক প্রকার পর্যুদস্ত হয়ে গেছে বর্তমানে। চীন সফরে ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার রয়েছেন এবং ভারত পাক সংঘাতের আবহে এবার বৈঠকে চীনের বিদেশ মন্ত্রী। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি রয়েছে বিস্তারিত যদি তুলে ধরো। শতাব্দী 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণ এবং সেখানে নিরীহ মানুষকে হত্যা পরিপ্রেক্ষিতে সেখানে অপারেশন সিন্ধু এবং এই সিন্ধু ভারতের প্রত্যাঘাতে কিন্তু পর্যদস্ত হয়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত আমেরিকার মধ্যস্থতায় সেখানে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সেখানে চলছে। এই অবস্থায় অপারেশন সিঁদুরের পর আপাতত সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে ভারত পাকিস্তান। এই ফাঁকেই বন্ধু চীনের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। সোমবার চীনে পৌঁছে চীনা বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন পাকিস্তানি বিদেশ মন্ত্রী ইশাক দার। পরদিন অর্থাৎ মঙ্গলবার চীনে পৌঁছবেন আফগানিস্তানের কার্যকরী বিদেশ মন্ত্রী। ওই দিন ত্রিপাক্ষিক বৈঠক হবে বেজিং এ। সুরক্ষাতে তিন দেশের সহযোগিতা এবং ভারত ও পাক সংঘাতের আবহে বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তালিবান বিদেশ মন্ত্রী। প্রসঙ্গত, গত 10 মে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে ইসলামাবাদকে সমর্থন জানাতে পাক বিদেশ মন্ত্রী ইশাক দারকে ফোন করেন চীনের বিদেশ মন্ত্রী। পাক বিদেশ মন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়, পাকিস্তানের বরাবরের বন্ধু, পারস্পরিক সহযোগী দেশ চীন। এই পরিস্থিতিতে সেই বন্ধুত্বই অটুট রাখার বার্তা দিয়েছেন সেই বিদেশ মন্ত্রী। সেই সঙ্গে পাকিস্তানের অখণ্ডতা, সার্বভৌমত্বতা এবং স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপের পাশে থাকার কথা দিয়েছেন চীনা বিদেশ মন্ত্রী। চীনা বিদেশ মন্ত্রীর বার্তা, চ্যালেঞ্জ নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করছে শাহবাজ শরীফ প্রশাসন, তা প্রশংসনীয়। এবার সংঘর্ষ বিরতির মধ্যে সেই বিশ্বস্ত বন্ধুর কাছে আবার ছুটে যাচ্ছে পাকিস্তান। শতাব্দী। একেবারে। তবে সেক্ষেত্রে এই চীন কিন্তু আগে থেকে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটা শক্ত অবস্থান তারা স্পষ্ট করেছিল, কিন্তু বর্তমানে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যে চীন কার্যত বৈঠক করতে চলেছে পাকিস্তানের সঙ্গে, তবে কোন বিষয় এবার আলোচ্য হতে পারে? সেখানে কি সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সাম্প্রতিক যে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে তাদের নিরাপত্তা জনিত কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, নাকি ফের একবার ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে এবার কৌশল আনবে তারা? দেখো, পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা, এই বিষয়টি কিন্তু ভারত কিন্তু বারংবার কিন্তু বিশ্ব দরবারে সেখানে পাকিস্তান যে সন্ত্রাসবাদের মদতদাতা সেটা কিন্তু বিভিন্ন প্রমাণ সামনে রেখেছে। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই সন্ত্রাসবাদের মদতদাতা সে পাকিস্তান চীন ছাড়া অন্য যে কোনো রাষ্ট্রের কাছে কিন্তু প্রায় একঘর হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় পাকিস্তান কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এই চীন সহ এবং প্রসঙ্গত উল্লেখ্য যে ভারত এবং পাকিস্তান সংঘাতের আবহে কিন্তু চীন কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ পাক চীন সম্পর্কের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য একটা নতুন করে নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলেও কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তবে যাই হোক, আজকে যে খবর পাওয়া গেছে, দুই দেশ এবার বৈঠকে বসতে চলেছেন। একদিকে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, অন্যদিকে ভারত এবং পাকিস্তানের যে সাম্প্রতিক সংঘর্ষ সৃষ্টি হয়েছে তারপর এবার নিরাপত্তাজনিত কোনো একটা বিষয় নিয়েও যে আলোচনা হতে পারে দুই দেশের মধ্যে, এটাই কিন্তু বলছে এবার বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।